চাঁদাবাজি করো কেন বেটা? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? মানুষের টাকা মেরে খাও কেন? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? জাতি কেন তোমাকে ঘৃণা করে, তোমাকে দেখলে থুতু ফেলে? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ জাতির জন্য বোঝা হলে কেন? চাঁদাবাজি করো কেন বেটা? ভিক্ষে করে খাও, ভিক্ষে করে খাবা কেন? দিনমজুরি করে খাও, দিনমজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাও, চকলেটের ব্যবসা করো, বাদাম বিক্রির ব্যবসা করো, সারাদিনে 300 টাকা ইনকাম হবে। চাঁদাবাজি করো কেন? চুয়াচ্চরি করো কেন? দাগাবাজি করো কেন? মানুষের ক্ষতি করো কেন? মানুষকে জেল হাজতে দাও কেন? মানুষকে অপমান করো কেন? মানুষকে ক্ষমতা দেখাও কেন? দলীয় দাপট দেখাও কেন? কেন বলো? কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি? যে ওরা খেয়েছে 16 বছর, আমরা খাবো না এখন? এ কথা বলো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? হায়া হয় না তোমার? জাতির জন্য বোঝা তুমি। কি করতে পারো তুমি জাতির? কি করতে পারো? কি করতে পারো তুমি জাতির? জাতির ক্ষতি করতে পারো? তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার মা ভালো মানুষ নয়, নিলে তোমার অবস্থা এমন কেন? তোমার জন্য তোমার বাপ মা একটু কল্যাণ চায় না কেন? তুমি জাতির কাছে বোঝা কেন? কে বলেছে তুমি ভালো? তোমার বাপ মা শুধু প্রশংসা করে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে অমুক, তোমার ছেলে, আমার ছেলে তমুক, আমার ছেলে বড় ডাক্তার। তুমি তো বড় ডাক্তার, এই কথা আমি বুঝলাম। ওই কোম্পানির ওষুধ লিখো তুমি, যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার, কোনোদিন আমি বলিনি। আমি তা বলবো কেন? তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি যে চোর। ব্যতিক্রম নেই এ কথা আমি বলি না, ব্যতিক্রম ভিন্ন জিনিস। স্বাভাবিক চরিত্র তোমার। দান খায়রাত করে বাঁচার চেষ্টা করো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন বাম দিকে লক্ষ্য করবে, পুরো কর্ম দেখতে পাবে যা করেছে। এরপরে সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে, সাদা ছিলকার সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে